যে 1971-এর যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মহান মুক্তিযুদ্ধ কাল থেকে শুরু করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড পরবর্তীকালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট রদল বদল এবং এমনকি সেনাবাহিনীতে যে সমস্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এর সব কিছুতেই আমেরিকার যুক্তরাষ্ট্রের একটা হাত রয়েছে বলে অভিযোগ শোনা যায়। বাংলাদেশ সরকারেরও কিন্তু আইন রয়েছে। বাংলাদেশ সরকারও যে কোনো দেশের যে কোনো নাগরিককে বাংলাদেশের জন্য বিপজ্জনক ঘোষণা করে থাকে কিন্তু এই বাংলাদেশে আসতে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। এখন আমেরিকায় তাকে যেতে দেবে না বা তার পরিবারকে যেতে দেবে না, দিতেই পারে, সেটা তাদের ব্যাপার, নিজস্ব ব্যাপার। আমি বাঙালি হিসাবে এবং এই দেশের একজন নাগরিক হিসাবে আমেরিকার এই পদক্ষেপকে আমি অত্যন্ত ঘৃণা আবারও প্রত্যাখ্যান করছি। প্রথম এই কারণে যে এখন পর্যন্ত আমেরিকা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছেন সেই অভিযোগের দালিলিক প্রমাণ কিন্তু তারা উপস্থাপন করে নাই। তার বিরুদ্ধে আনিত অভিযোগ কোনো আদালত কর্তৃক প্রমাণিত হয় নাই। আর আমেরিকার পলিসি অনুযায়ী হয়তো একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন, সেনাবাহিনীর প্রধান থাকাকালে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো বলা হচ্ছে যে তিনি যখন প্রধান ছিলেন তখন তিনি প্রভাব খাটিয়ে এই কাজগুলো করেছেন, কি দুর্নীতি করেছেন, তার ভাইদের কাজ পাইয়ে দিয়েছেন ইত্যাদি। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে, আমাদের বাংলাদেশের স্বাধীনতা সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা সকলেই জানি। সেই সেনাবাহিনীর ওপরে একটি কথা বলা, সেটার যদি উপযুক্ত কোনো প্রমাণ, দালিলিক প্রমাণ কিংবা সর্বোচ্চ আদালত কর্তৃক কোনো প্রমাণযোগ্য কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে বলাটা আমি মনে করি খুব গর্হিত কাজ। হ্যাঁ, যদি তিনি করে থাকেন, এমন কোনো প্রমাণ যদি তাদের কাছে থাকে তা তো উপস্থাপন করতে পারতেন। বাংলাদেশ সরকারেরও কিন্তু আইন রয়েছে। বাংলাদেশ সরকারও যে কোনো দেশের যে কোনো নাগরিককে বাংলাদেশের জন্য বিপজ্জনক ঘোষণা করে থাকে কিন্তু এই বাংলাদেশে আসতে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। বাংলাদেশে কিন্তু ফৌজদারি কার্যবিধিতে একটা আইন, একটা ক্লজ কিন্তু আছে। এখন আমেরিকায় তাকে যেতে দেবে না বা তার পরিবারকে যেতে দেবে না, দিতেই পারে, সেটা তাদের ব্যাপার, নিজস্ব ব্যাপার, কাকে তারা ওই দেশে যেতে দিবে কার দিবে না। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর সর্বশেষ এর আগের অধিবেশনে যখন তিনি বক্তৃতা করেছিলেন যে আমেরিকা কিভাবে এই বাংলাদেশটাকে, নির্বাচন পূর্বকালীন সময়ের কথা বলছি আমি, যে বাংলাদেশকে কিভাবে তারা কবজি করতে চায় তার সব ধরনের চক্রান্ত তারা করছেন, এর নাম ধরেই বলেছেন। আমিও ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এই কারণে যে 1971-এর যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মহান মুক্তিযুদ্ধ কাল থেকে শুরু করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড পরবর্তীকালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট রদল বদল এবং এমনকি সেনাবাহিনীতে যে সমস্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এর সব কিছুতেই আমেরিকার যুক্তরাষ্ট্রের একটা হাত রয়েছে বলে অভিযোগ শোনা যায়। একজন অভিযোগ করলেন, প্রমাণটা কি? আমি অভিযোগ করতেই পারি তো যে আমেরিকা এগুলো করেছে। কি জন্য করেছে? যে সরকারকে হেয় প্রতিপন্ন করবার জন্য, এই সরকারকে নানা দিক থেকে সরকারকে একটা বিপদগ্রস্ত করে তোলার জন্য এবং সরকারের প্রতি যাতে এই সুশৃঙ্খল অত্যন্ত আধুনিক এবং আমি বলবো যে বিশ্বের মডেল সেনাবাহিনী বাংলাদেশের, এরা বিশ্বে নন্দিত হয়েছেন, তাদের মধ্যে একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া যায় কিনা, সেই চক্রান্তের অংশ কিনা সেটাও আমাদেরকে ভেবে দেখতে হবে।